যারা এই দুনিয়ায় মদ পান করে তারা জান্নাতে মদ পান করতে পারবে না। কেন? দুনিয়ায় যারা মদ পান করে তারা হয় মাতাল, আর জান্নাতে যারা মদ পান করবে তাদের হবে এনার্জি। দুনিয়ায় মদ পান করলে তারা হয় মাতাল, আর জান্নাতে মদ পান করলে এনার্জি তৈরি হয়। ওটা হলো জান্নাত, এটা হলো দুনিয়া। দুনিয়ায় মদ পান করা হারাম, জান্নাতে মদ পান করা হালাল। ঠিক দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হারাম, জান্নাতে গান বাজনা হারাম নয়। দুনিয়ায় যদি কেউ গান বাজনা বাদ্যযন্ত্র শোনে তাহলে জান্নাতে কেউ গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না। জান্নাতে গান বাজনা হবে মানে, জি জান্নাতে গান বাজনা হবে, জান্নাতে গান গাওয়া হবে। জান্নাতে গান গাইবে কে? হুরেরা গান গাইবে। জান্নাতে নাচবে কে? হুরেরা নাচবে। হুর মানে তারা যদি এই পৃথিবীতে তাদের থুতু ফেলে দেয় তাহলে এই পৃথিবীতে যত লবণাক্ত সমুদ্র আছে সমস্ত লবণাক্ত সমুদ্রের পানিগুলো মিষ্টিতে পরিণত হয়ে যাবে। তারা যদি তাদের চেহারাটাকে একবার এই দুনিয়ায় উন্মুক্ত করে, এই দুনিয়ায় উকি মারে, তাহলে এই দুনিয়ায় কোনোদিন অন্ধকার হবে না। কিন্তু তারা দুনিয়ায় থুতু ফেলে না, তারা দুনিয়ায় উকি মারে না, তাহলে তারা কত সুন্দর হবে। জান্নাতের হুর কত সুন্দর হবে। জান্নাতের হুর নাচবে, জান্নাতের হুর গাইবে। আল্লাহ তাআলা বলবেন, হুর জি তুমি নাচো, আজকে তোমার পালা, তুমি নাচবে। হুর জি তুমি গাও, আজকে তোমার পালা, তুমি গাইবে। জান্নাত জি তুমি বাজনা তৈরি করো, আজকে তোমার পালা, তুমি বাজনা তৈরি করবে। জান্নাত বাজনা তৈরি করবে, হুরেরা গাইবে, হুরেরা নাচবে, হুরেরা গাইবে, হুরেরা নাচবে। জান্নাত বাজনা তৈরি করবে। একমাত্র ওই জান্নাতে তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি। কিন্তু যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শুনেছে তারা ওই জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা শর্ত আরোপ করবেন, আসো যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি তারা এই জান্নাতে প্রবেশ করো। তাদের জন্য বিশেষ নিয়ামত, তারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে। একটা বর্ণনায় এসেছে, এই উলুমুদ্দিন কিতাবের মধ্যে এসেছে, একটা বর্ণনায় এসেছে যে এক পর্যায়ে জান্নাতীরা জান্নাতের গান বাজনা চলবে চলবে, এত বছর চলবে, ওই জগতের 70 বছর গান বাজনা বাদ্যযন্ত্র চলবে। কয় বছর? আপনারা রাগ করলেন আমার কথায়? কয় বছর? 70 বছর। আমাদের আর আপনাদের গান কয় মিনিট? 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। আর জান্নাতের গান চলবে 70 বছর। 70 বছর মানে আপনার আর আমার পৃথিবীর 70 বছর নয়, আমার পৃথিবীর হলো 1000 বছর, আর আখেরাতের হলো একদিন। আমাদের কয় দিন? 1000 বছর, আর আখেরাতের কয় দিন? একদিন। তাহলে 70 বছর কত বছর আমি আপনাকে বোঝাতে পারবো না। গান বাজনা বাদ্যযন্ত্র চলবে, আপনি মাতোয়ালা হয়ে যাবেন। আপনি শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এটাই তো মজাদার ছিল, এটাই তো ভালো ছিল। আল্লাহ তাআলা বলবেন, আরো কি তোমরা মজাদার গান শুনবে? বলেন কি আল্লাহ আরো মজাদার গান আছে? আরে আছে তো। নবী দাউদ, দাউদ জি আজকে তোমার পালা, তুমি আমার বান্দাদেরকে গান বাজনা, তুমি আমার বান্দাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শোনাও, তুমি আমাদের তুমি গান গাও, আমার বান্দাদেরকে আজকে শোনাও। দাউদ, দাউদ মানে যেই নবী দুনিয়ায় তেলাওয়াত করতেন, যখন তিনি দুনিয়ায় তেলাওয়াত করতেন তখন পাহাড় তার সাথে দুলতো, তখন সমস্ত প্রাণী তার সামনে বসে যেত, সমুদ্রের মাঝ পর্যন্ত কিনারায় চলে আসতো। দুনিয়ায় তার এই কণ্ঠ, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আবার নতুন করে কণ্ঠ তৈরি করবেন। আমি আপনাকে বোঝাতে পারবো না কণ্ঠ কেমন হবে। আল্লাহ তাআলা বলবেন গাও, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন, এত মজার শোনা যাবে আপনাকে আমি বোঝাতে পারবো না, এ ভাষা আমার জানা নেই। এত মজাদার তেলাওয়াত শোনা যাবে, আপনি বেকুল হয়ে যাবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন, তখন আপনি বলবেন এটাই তো ভালো ছিল। এবার আল্লাহ তাআলা বলবেন, আরো কি মজাদার তেলাওয়াত গান শুনবে? বলেন কি আল্লাহ আরো মজাদার আছে? আরে আছে তো। নবী মুহাম্মদ
জি আসো, এবার তোমার পারা তুমি তেলাওয়াত করে শোনাও, তুমি তোমার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তেলাওয়াত করে শোনাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কত মজাদার আমি আপনাকে বোঝাতে পারবো না, এই ভাষা আমার কাছে জানা নেই। এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে, এবার সবাই হা হতাশ করবে, তারা বলবে কি হলো কি হলো, এটাই তো ভালো ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন এর চেয়ে কি মজাদার তেলাওয়াত গান শুনবে? বলেন কি আল্লাহ এর চেয়ে মজাদার আছে? আরে আছে তো, রেদওয়ান জান্নাতের মালাক, জি এদিকে আসো। বলেন আল্লাহ আজকে তুমি আমার আর আমার বান্দার মধ্যে থেকে পর্দা সরিয়ে দাও, আজকে আমার বান্দা আমাকে সরাসরি দেখবে, আমার বান্দা আমাকে সরাসরি দেখে তাদের চক্ষু ঠান্ডা করবে, আমাকে সরাসরি দেখে তাদের কলিজা ঠান্ডা করবে। আজকে কেউ নয়, আমি রব আমার কালাম আমার কিতাব তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাবো। আল্লাহ যখন তেলাওয়াত করবেন আল্লাহর কোনো বাজনা লাগবে না, আল্লাহ নিজেই বাজনা, আল্লাহ নিজেই সুর, আল্লাহর কোনো সুর লাগবে না, আল্লাহর কোনো বাজনা লাগবে না, আল্লাহর তেলাওয়াত নিজেই বাজনা, আল্লাহ নিজেই সুর। আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। একটা হাদিসে আছে সূরা আনআম তেলাওয়াত করবেন, তবে হাদিসটা যঈফ, তাই আমরা ওই হাদিসটা নিচ্ছি না। তবে তিনি তেলাওয়াত করে শোনাবেন। কি তেলাওয়াত করবেন? তার কিতাব তেলাওয়াত করবেন। কত যে মায়া লাগবে, কত বছর যে আপনি তাকিয়ে থাকবেন, কত বছর যে আপনি তেলাওয়াত শুনবেন, তা আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহকে দেখেই তো আপনি ব্যাকুল হয়ে যাবেন। আল্লাহ মানে যেই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করে দুনিয়ায় নাজিল করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে নারীরা দেখতে গিয়ে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। ওই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, তাহলে ইউসুফ নবীকে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর। যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর অসুস্থ রেখেছিলেন, 18 বছর অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা যখন তাকে সুস্থতা দান করলেন, তখন আইয়ুব আলাইহিস সালামকে কিছু লোক জিজ্ঞেস করলো এখন তোমার কেমন লাগতেছে? তখন আইয়ুব আলাইহিস সালাম জবাবে বলেছিলেন আমার এখন ভালো লাগতেছে না। কেন? আমি যতদিন অসুস্থ ছিলাম ততদিন আল্লাহ আমাকে একবার করে বলতো আইয়ুব জি কি অবস্থা, আল্লাহ আমাকে একবার বলতো কি অবস্থা, ওই এক কণ্ঠে আমি সারাদিন আমার ব্যথা বলে যেতাম। এখন আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহর কণ্ঠ আমি শুনতে পারছি না। তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আল্লাহর কণ্ঠ কত সুন্দর? শোনেন, আল্লাহ শর্ত আরোপ করবে যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র থেকে মুক্ত থাকবে তারা জান্নাতের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে। যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে তারা জান্নাতের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না। তাহলে কানকে কি হেফাজত করতে হবে? কি করতে হবে? কিসের থেকে? গান থেকে, বাজনা থেকে, বাদ্য থেকে, গীবত থেকে, মিথ্যা শোনা থেকে, কানের দ্বারা যত পাপ হতে পারে সমস্ত পাপ থেকে কানকে বাঁচাতে হবে। চোখকে বাঁচাতে হবে। চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না। একটা কিতাব আছে, কিতাবের নাম তালবিসে ইবলিস, নাম শুনেছেন না? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার লেখা একটা কিতাব। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে একটা হাফেজ সাহেব একটা বেগানা নারীর দিকে তাকিয়েছিল, এই কারণে 20 বছর পরে সে কোরআন ভুলে গিয়েছিল। তো একজন আলেম আরেকজন আলেমকে জিজ্ঞেস করতেছেন এই ঘটনাটা আমি বুঝতে পারলাম না, আমরা তো ছোটখাটো মানুষ, আমাদের এলেম কালাম তো ছোট, আমরা বুঝিও অল্প, তো বুঝতে তো পারলাম না এটা কেন ঘটলো। 20 বছর পরে মাত্র একটা মেয়ের দিকে তাকিয়েছে খারাপ নজরে, তাই সে কোরআন ভুলে যাবে? এটা কেন হবে? তখন তিনি বললেন শোনো, এটা আল্লাহর গায়রতের ব্যাপার, এটা আল্লাহর সম্মানের ব্যাপার। বান্দা তার কলবের ভিতরে আল্লাহর মহব্বত ঢোকাবে, বান্দা তার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকাবে, বান্দার হৃদয়ের ভিতরে একমাত্র আল্লাহ থাকবে, বান্দার হৃদয়ে আর কিছু থাকবে না। যখন বান্দা ওই হৃদয়ের ভিতর থেকে আল্লাহর মহব্বত বের করে আর কারো মহব্বত ঢুকায়, তখন আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়, আর এই কারণে মরার সময়ে সে কালেমা থেকে বঞ্চিত হয়ে যায়। আপনাকে আমি বোঝাতে পারবো না কালেমা থেকে বঞ্চিত হয় কিভাবে। আর একদিন সৌদি আরবের একজন বিদ্বান মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি, তার একটা আলোচনা শুনছিলাম। তিনি বলতেছিলেন যে আমার একটা বন্ধু কানাডায় থাকে, আমার বন্ধু আমাকে এসে বলল দোস্ত কি আমি কি তোকে একটা ঘটনা বলবো? কি ঘটনা বলো? একদিন আমি হাসপাতালে যাচ্ছিলাম, আমার ওয়ার্ডে আমার দায়িত্ব পড়েছিল,
আমি আমার ওয়ার্ডে চলে গেলাম। এরপরে আমি আমার ওয়ার্ডে গিয়ে একটা যুবকের দিকে লক্ষ্য করলাম, টক বগে চেহারা, এত সুন্দর চেহারা দেখে আমার মায়া লেগে গেল। আমি যুবকের কাছে চলে গেলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে আমার সাথে কথা বলল না, কথা বলতে পারছিল না। তাই আমি তার ফাইলগুলো নিলাম। এরপরে ফাইলগুলো হাত দিয়ে দেখলাম, তার ফাইলে লেখা আছে নাম হলো মোহাম্মদ। তখন আমি বুঝলাম এ হলো মুসলিম। লেখা আছে তার বয়স 20 বছর। তখন আমি বুঝলাম এ হলো যুবক মানুষ। লেখা আছে তার হয়েছে এইডস। তখন আমি বুঝলাম তার বাঁচার আর উপায় নেই, তার মানে সে যে কোনো সময় মরে যেতে পারে, এটা আমি বুঝতে পারলাম। তাই আমি তার কানের কাছে গেলাম, কানের কাছে গিয়ে তাকে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 3 বার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দিল না, আমার দিকে ফেল করে তাকিয়ে থাকলো, সে কিছু বলল না। আমি বারবার তাকে সালাম দিলাম, সে কিছু বলল না। আমি তার গার্জিয়ানকে ফোন করলাম, তার মা ফোনটা উঠালো। এরপরে বলল আমি ব্যস্ত আছি, আমি এখন আসতে পারবো না। এরপরে অনেকক্ষণ পরে আমার কাছে চলে আসলো। এরপরে আমার কাছে এসে কান্নাকাটি করলো। এরপরে আমাকে বলল আমার টাকার অভাব নেই, আমার সম্পত্তির অভাব নেই, আমার বাড়ির অভাব নেই, আমার বাহনের অভাব নেই, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার টাকা পয়সা সম্পত্তি আজকে আমার সন্তানকে বাঁচাতে পারছে না, আমার সন্তানকে সুস্থ করতে পারছে না। এই কথা বলছিলেন। হঠাৎ করে আমি মেশিনের দিকে তাকিয়ে দেখি তার পালসটা কমে যাচ্ছে। তখন আমি চট করে তার কানের কাছে চলে গেলাম। আমি ডাক্তার মানুষ, বুঝতে পারলাম সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাই আমি তার কানের কাছে চলে গেলাম, আর কানের কাছে গিয়ে বললাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তুমি সফলতা লাভ করবে। আমি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কিন্তু সে বলতে পারলো না। সে খালি বলল আহ আহ আহ, এই একই বাক্য বলল। আমি বুঝতে পারলাম না। এরপরে আমি হতাশ হয়ে চলে আসলাম। কেন হতাশ হলাম? কারণ সে কালেমা পড়তে পারলো না। তাই আমি হতাশ হয়ে চলে আসলাম। কিছু দূর আসার পরে ওই যুবকটা একটা জোরে চিৎকার দিল, আর একটা মেয়ের নাম বলল। একটা মেয়ের নাম বলে চিৎকার দিয়ে মারা গেল। বন্ধু, এমনটা হলো কেন? মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি তিনি বললেন, এমনটা হলো কেন জানো? আমরা তাসাউফের কিতাবগুলোতে পড়েছি, আত্মশুদ্ধির কিতাবগুলোতে পড়েছি, অন্তর পরিষ্কার করার কিতাবগুলোতে পড়েছি। যারা কলবের ভিতরে কোনো নারীকে জায়গা করে দেয়, যারা জিনার নারীকে জায়গা করে দেয়, যারা কোনো মহিলার সাথে বারবার জিনা করে, যার সাথে যত বেশি করে মরণের সময় তার নাম মনে পড়ে যায়, তার ভাগ্য থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উঠিয়ে নেওয়া হয়। মনে হয় এই ঘটনা এই যুবকের সাথে ঘটেছে। হ্যাঁ যুবক, তোমার কি হবে তুমি বলো? তোমার মোবাইলের ভিতরে এখনো মেয়ের মোবাইল নাম্বার আছে, তোমার মোবাইলের ভিতরে এখনো ওই মেয়ের ছবি ফটো আছে। তুমি মোবাইলের মাধ্যমে রাত 3টার পরে, গভীর রাতে অথবা দিনের কোনো মুহূর্তে তুমি ওই মেয়ের সাথে গল্পে মেতে থাকো। হে মেয়ে, তোমার কি হবে? তুমি আর একজন যুবকের সাথে জিনার গল্পে মেতে থাকো, তোমাদের কি হবে? যদি ওই যুবকের এই অবস্থা হয়, তাহলে তোমার অবস্থা কি হবে? আমি বোঝাতে চাচ্ছিলাম, যারা জিনা করে তারা এত কঠিন মুহূর্তে পড়ে যায়। এটা টাটকা রিঅ্যাকশন। কেউ যদি জিনা করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়ে যায়। অতএব আমি আপনাকে বোঝাচ্ছি, আপনার চক্ষুকে বাঁচাবেন। আপনি চোখ দ্বারা জিনা করবেন না, আপনি চোখ দ্বারা ব্যভিচার করবেন না। অতএব কানকে বাঁচাবেন, 2 চোখকে বাঁচাবেন, মাথার সাথে জাতাকে হেফাজত করা, মুখকে বাঁচাবেন। এই মুখ দ্বারা মিথ্যা বলবেন না, এই মুখ দ্বারা গালি দিবেন না, এই মুখ দ্বারা কারো ক্ষতি করবেন না। মাথার সাথে লাগানো ব্রেন দ্বারা কারো ক্ষতি করার চিন্তা করবেন না। মাথার সাথে লাগানো কপাল, এই কপাল ছাড়া, আল্লাহ ছাড়া, এই কপাল দিয়ে পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না। যদি হয় একমাত্র আল্লাহর সামনে হবে। পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে? আল্লাহর সামনে শুধু এই মাথা নত হবে, আর কারো সামনে মাথা নত হবে না। এটা হলো মাথার সাথে জাতাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়ালিয়াহফাদিল বাতনা মা হাওয়া। 2
পেটের সাথে যা একে হেফাজত করা, এর নাম লজ্জা। পেট, পেট মানে পেটের সাথে লাগানো দুইটা হাত, এই হাত দ্বারা কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে অত্যাচার করা যাবে না। পেট, পেটের সাথে লাগানো দুইটা পা, এই পাও দ্বারা অত্যাচার হারামের দিকে অগ্রসর হওয়া যাবে না। পেটের সাথে লাগানো লজ্জাস্থান, এই লজ্জাস্থান ছাড়া, এই লজ্জাস্থান দ্বারা জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। পেটের সাথে লাগানো স্টমাক, এখানে হারাম খাদ্য জমা করা যাবে না। পেটের সাথে লাগানো কলব, এই কলবটাকে খারাপ করা যাবে না। পেট আর পেটের সাথে যা লাগানো এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়াল ইয়াজকুরুল মাউতু ওয়াল বিলা, 3 মরার পরের চিন্তা করা, আমাকে যে মরতে হবে, মরার পরের চিন্তা করা। হায় হায় হায়, আমি যখন মরে যাব, আমার ভাই বেরাদার চলে আসবে, আমার বন্ধু বান্ধব চলে আসবে, আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, আমার আত্মীয় স্বজনেরা কাঁদবে, আমার সন্তানেরা কাঁদবে। এরপরে আমাকে খাটিয়ায় উঠাবে, আমাকে গোসল দিয়ে খাটিয়ায় উঠিয়ে আমাকে কবরস্থানে নিয়ে যাবে, আমাকে মাটির নিচে দাফন করে আসবে। এরপরে যখন তারা চলে যাবে, আস্তে আস্তে আমার পেট ফুলে যাবে, আস্তে আস্তে আমার পেট ফেটে যাবে, আমার শরীরে এক ধরনের পোকা তৈরি হবে, পোকা তৈরি হয়ে আমার সমস্ত গোস্ত খেয়ে ফেলবে। এক পর্যায়ে আমার হাড় পড়ে থাকবে, আমার হাড়গুলো মাটির সাথে মিশে যাবে, আমার সামান্য একটু ছাড়া কোনো অস্তিত্ব থাকবে না। আমার মরার পরে কি হবে, মরার পরের চিন্তা করা এবং দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া, দুনিয়ার জৌলুস ছেড়ে দেওয়া, দুনিয়ার আনন্দ ছেড়ে দেওয়া, দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে দেওয়া, মরার পরের চিন্তা করা, আমার মরার পরে কি হবে, এবং দুনিয়ার মায়া মহাব্বত জৌলুস এগুলো ছেড়ে দেওয়া। তাহলে ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যেই ব্যক্তি এমনটা করতে পারলো, ওরাই লজ্জার হক আদায় করতে পারলো। এক, মাথার সাথে যাতা হেফাজত করা। 2, পেট, পেটের সাথে যা লাগানো তা হেফাজত করা। 3, মরার পরের চিন্তা করা, যে আমাকে মরে যেতে হবে, এরপরের চিন্তা করা। 4, দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ মজা এগুলো ছেড়ে দেওয়া। যারা এই 4টা করতে পারবে, তারা লজ্জার হক আদায় করতে পারবে। তিরমিজি 2458 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা 34320 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 3671 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ 1608 নম্বর হাদিস। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনি লজ্জা করবেন। আর ওই সালাফ বলছেন, কেউ যদি লজ্জার হক আদায় করে তাহলে তারা জান্নাতে যাবে, কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। আপনারা রাগ করলেন আমার কথায়? আপনাদেরকে আমি 2টা নসিহত করলাম। 3, আপনাদেরকে একটা ঘটনা দিয়ে নসিহত করব। আপনারা যদি এই ঘটনাটা মনে রাখতে পারেন, আপনারা যদি এই নসিহত বুঝতে পারেন, তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। কি? একটা শিক্ষক, একটা ছাত্র, এই দুজনের একটা কথোপকথন আপনার সামনে আমি অনুবাদ করার চেষ্টা করছি। তারিখে দিমাশক 80 খণ্ডের একটা কিতাব, ইমাম ইবনু আসাকির রাহিমাহুল্লাহর লেখা। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। তিনি বলেন, একদিন শিক্ষক তার একজন ছাত্র, ঘনিষ্ঠ ছাত্র, তাকে জিজ্ঞেস করলেন, হে আমার আদরের ছাত্র, জি হে আমার সম্মানিত শিক্ষক, আরে তুমি কি বলতে পারো? কি বলবো? আমার সাথে কত বছর যাবত আমার কাছ থেকে ইলম অর্জন করলে, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করলে, এ কথা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। বলো তো, আপনার কাছ থেকে আমি ইলম অর্জন করতেছি, জ্ঞান অর্জন করতেছি 33 বছর ধরে। কয় বছর? আমরা 33 বছর ধরে পড়াশোনা করা লোক পাওয়া খুব মুশকিল, তাই না? খুবই কঠিন। ওই ছাত্র বলতেছেন, এখনো আপনার ছাত্র থেকে খারিজ হই নাই, এখনো আছি, 33 বছর ধরে আপনার কাছ থেকে আমি ইলম অর্জন করতেছি। তখন শিক্ষক বলতেছে, আচ্ছা বলো তো, তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখলে, এটা কি তুমি বলতে পারো? জি আমি